শনিবার থেকে শুরু হওয়া ইরান সংঘাতে একে একে জড়ো হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। অঞ্চলটিতে থাকা আমেরিকার ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে আইআরজিসি। বুধবার উত্তেজনার নতুন মোড় নেয়। মঙ্গলবার ইরান থেকে তুর্কিতে ছোড়া ব্যালিস্টিক মিসাইল ভূপাতিতের দাবি করে নেটোর অন্তর্ভুক্ত আমেরিকার যুদ্ধজাহাজ। আঙ্কারার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরাক ও সিরিয়ার আকাশসীমা পাড়ি দিয়ে তুর্কির উদ্দেশ্যে উড়ে যাচ্ছিল সেটি। ভূমধ্যসাগরে নেটোর যুদ্ধজাহাজ সেটি নিষ্ক্রিয় করে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তুর্কি জানায়, নিজেদের ভূখণ্ড রক্ষায় পুরোপুরি সক্ষম তারা। যে কোনো বৈরী আচরণে জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দেশটি। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানান, এই ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে ব্যাপারে তেহরানকে সতর্ক করা হয়েছে। এই ঘটনায় আমরা সব ধরনের সতর্কতা নিচ্ছি। নেটো মিত্রদের সাথেও আলোচনা চলছে। একই ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেই ব্যাপারেও সংশ্লিষ্টদের স্পষ্ট ভাষায় সতর্ক করা হয়েছে। কঠিন এই সময়ে সীমান্ত ও আকাশসীমা সুরক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে প্রতিবাদ জানিয়েছেন তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সংঘাত আরও বাড়বে এমন কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানান তিনি। এদিকে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, তুর্কিতে হামলা গোটা নেটোকেই ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে আনতে পারে। সংস্থাটির আর্টিকেল 5-এ এক দেশের ওপর হামলাকে বাকি সব সদস্যের ওপর আক্রমণ হিসেবে ধরা হয়। এরই মধ্যে তুর্কির এই ঘটনায় নিন্দা জানিয়ে মিত্রদের পাশে থাকার বার্তা দিয়েছেন নেটোর মুখপাত্র। তুর্কির দক্ষিণে ইনসারলিক বিমান ঘাঁটি আমেরিকা ও নেটো মিত্রদের ঘাঁটি হিসেবে ব্যবহার হয়। 2014 সালে বিমান ঘাঁটিটি ব্যবহার করে আমেরিকার বাহিনী। এদিকে উত্তেজনার মধ্যেই তুর্কিকে লক্ষ্য করে ছোড়া মিসাইল নিজেদের নয় বলে জানিয়েছে ইরান। এক বিবৃতিতে ইরানের জেনারেল স্টাফ অব আর্মড ফোর্সেস জানিয়েছে, বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সার্বভৌমত্বকে সম্মান করে তারা। তুর্কির ভূখণ্ড লক্ষ্য করে কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়নি বলেও দাবি তাদের। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।